এবার সরাসরি মহাকরণের সামনের ছবিটা আপনাদের দেখাবো, কারণ মহাকরণের সামনে যে ছবিটা দেখছেন, সেনার বাহিনীর গাড়ি আটকালো পুলিশ। মহাকরণের সামনে সেনার ট্রাক আটকালো পুলিশ, কারণ পিছনেই ছিল সিপির কনভয়। শুধুমাত্র সিপির কনভয়ের জন্যই কি গাড়ি আটকানো হলো, না অন্য কোনো কারণ রয়েছে জানবো। সরাসরি চলে যাবো, রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, কি কারণে সেনাবাহিনীর গাড়ি আটকেছে পুলিশ? দেখো, একেবারে যেটা জানা যাচ্ছে, সেনাবাহিনীর যে গাড়ি ফোর্ট উইলিয়াম থেকে পাসপোর্ট অফিসের দিকে যাচ্ছিল এবং এই মহাকরণের সংযোগস্থল, এখান থেকে এই গাড়িটি রাইট টার্ন নিয়েছিল। ট্রাফিক নিয়ম না মেনেই তারা এই রাইট টার্ন নেয়, এমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এবং পেছনেই পুলিশ কমিশনার মনোজ ভার্মার গাড়ি ছিল, তার কনভয়তে ডিসরাপশন হয় এবং তার কনভয় কিন্তু কার্যত কিছুটা তার স্পিড কমিয়ে দিতে হয়। সেই কারণে এই গাড়িটিকে ইতিমধ্যে পুলিশ আটকে রেখেছে। হেয়ারস্ট্রিট থানা ট্রাফিক পুলিশ ইতিমধ্যে এখানে রয়েছে এবং সেনাবাহিনী দুজন অফিসার তারা এখানে রয়েছে। জানা যাচ্ছে ফোর্ট উইলিয়াম থেকে তারা পাসপোর্ট অফিসের দিকে যাচ্ছিল। এই সংযোগস্থল থেকে তারা দেখানোর চেষ্টা করবো বাঁ দিকে যাবার, যেহেতু তাদের কাছে রাস্তা ছিল না, তারা যেমনটা জানাচ্ছেন তারা ডান দিকে তখনই টার্ন নেয়। সেক্ষেত্রে ট্রাফিক নিয়ম না মেনেই তারা এই টার্নটি নিয়েছিল এবং পেছনে যেহেতু পুলিশ কমিশনার মনোজ ভার্মার গাড়ি ছিল, তার কনভয়তে কিন্তু ডিসরাপশন হয়। তৎক্ষণাৎ এখানকার যিনি কর্মরত ট্রাফিক পুলিশ অফিসার ছিলেন, তিনি গাড়িটিকে ইতিমধ্যে আটকেছেন এবং হেয়ারস্ট্রিট থানার ট্রাফিক পুলিশকে খবর দেওয়া হয়েছে। ইতিমধ্যে এখনও কিন্তু যে আর্মির যে গাড়িটি, সেই গাড়ি এখানে আটকে রাখা হয়েছে। তোমায় দেখানোর চেষ্টা করব, দুজন আর্মি অফিসার্স তারা ইতিমধ্যে ঘটনাস্থলে রয়েছে এবং যারা আধিকারিকরা রয়েছে তাদের সঙ্গে তোমাকে দেখানোর চেষ্টা করবে। একেবারে কর্মরত যিনি ট্রাফিক পুলিশ, তিনি যেটা অনেক গাড়ি আসছিল সাহেব লালবাজার থেকে বলছেন ডেঞ্জারাস ড্রাইভিং করছিল, কি হয়েছিল একটু? উনি হঠাৎ করে লেনটা ভায়োলেট করে রাইট টার্ন করেন, যে কোনো পেছনে অনেক গাড়ি ছিল, সিপি সাহেবের গাড়িও ছিল। উনি বাজেভাবেই গাড়িটা চালিয়েছেন, রাইট টার্ন করেন উনি। আচ্ছা, তারপর আপনাদের কথা শুনেছিল, নেমেছিল? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, উনি তো গাড়িটা দাঁড়ানো আছে। সিপি পুলিশ কমিশনারের গাড়ি কি পেছনে ছিল? সিপি সাহেবের গাড়িও ছিল, অনেক গাড়িও পেছনে ছিল। মানে এটা কি মানে সিপি সাহেবের গাড়িতে লেগে যেতে পারতো, এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল কি? হ্যাঁ, আরও তো গাড়ি ছিল, অনেক গাড়ি ছিল, কিন্তু লেগে যেতে পারতো। সেই জন্য গাড়িটাকে আমরা সাইড করেছি। ওনাদের যারা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ তাদেরও জানিয়েছি। মানে খুব রাশ ড্রাইভিং ছিল? খুব র্যাশ ড্রাইভিং বলা যাবে না, কিন্তু ডেঞ্জারাসলি ডান দিক নিয়েছেন। ড্রাইভারের সঙ্গে কথা হয়েছে আর্মি? হ্যাঁ, ড্রাইভার আছেন তো ওখানে। হ্যাঁ, না মানে উনি কেন এই ধরনের একটা র্যাশ ড্রাইভিং করছিলেন? প্রাইমারি কি কোনো রকম কোনো কথা আপনারা? আচ্ছা, একটু ট্রাফিকটা শুনুন। একেবারেই দেখতে পারলে যিনি কর্মরত সার্জেন্ট ছিলেন, তিনি যেটা জানাচ্ছিলেন যে একেবারে ট্রাফিক নিয়ম না মেনে সেনাবাহিনীর গাড়ি ডান দিকে টার্ন নেয়। সেক্ষেত্রে পুলিশ কমিশনার মনোজ ভার্মার গাড়ি যখন কনভয় যাচ্ছিল, সেখানে ডিসরাপশন হয়। পেছনে আরো বেশ কিছু গাড়ি ছিল, সেগুলোর ডিসরাপশনের কারণেই কিন্তু গাড়িটিকে আটকে রাখা হয়। ইতিমধ্যে হেয়ারস্ট্রিট থানার ট্রাফিক পুলিশ রয়েছেন এবং যারা সেনাবাহিনীর অফিসার তারা এখানে রয়েছেন এবং তাদের তরফ থেকে বলা হচ্ছে। ধন্যবাদ।